গরু পাচার মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে তলব করেছে ইডি। সব নথি নিয়ে 21শে ফেব্রুয়ারি বুধবার দিল্লিতে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। এই বিষয়ে দেবের পাশেই দাঁড়ালেন বিজেপির সেলিব্রিটি নেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার 16 ফেব্রুয়ারি মিঠুন বলেন, আমার মনে হয় না দেব ওরম ছেলে। এরপরই তিনি বলেন, পার্সোনালি যতটা চিনি দেব ওরম ছেলে বলে মনে হয় না, তবে এজেন্সি তার কাজ করবে। এদিন যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে আসেন মিঠুন, তিনি জানান এখন অনেকটাই ভালো রয়েছেন সুকান্ত মজুমদার। শুনুন কি বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। ইডি তলব করেছে দেবকে দ্বিতীয়বারের জন্য 20 তারিখ তাকে 21 তারিখ তাকে যেতে বলা হয়েছে। আমি এ ব্যাপারে কিছু অজ্ঞাত, আমি এত জানি না, মাত্র আপনি বললেন তুমি শুনলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে, পার্সোনালি স্পিকিং। কিন্তু যেহেতু এটা সংস্থা, সে তার অফিসিয়াল ডিউটি করছে, আর এটা দেবের উপরে ব্যাপার, দেব যা বলবে। যদিও বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী যখন দেবকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, তখন দলেরই এক বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু দেবকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। দেব গরু পাচারের 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে, সেই টাকায় সিনেমা করেছেন। ইডি অফিস আগে ডেকেছে, ইডি কেন এত দেরি করছে, ওকে হেফাজতে নেওয়া উচিত। দেবের ইডি তলব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি। 21শে ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে গরু পাচার কাণ্ডে নয়, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ঘাটালের তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনো পর্যন্ত অভিনেতা এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, যতবার তাকে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকবে প্রত্যেকবারই তিনি যাবেন। বৃহস্পতিবার সকালে ইডির কাছ থেকে দেবের কাছে একটা ইমেল আসে। এই ইমেলেই অভিনেতাকে দিল্লিতে তলব করা হয়। সমস্ত নথিপত্র নিয়ে দেবকে হাজিরা দিতে বলা হয়েছে। দেবকে ইডির তলবের পরে এজেন্সি রাজনীতি নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতারা। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, দেব এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন জিজ্ঞাসাবাদ চলেছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে, ওকে হেফাজতে নেওয়া উচিত। গরু পাচারের 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে, সেই টাকায় সিনেমা করছে। শোনাবো আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকা নিয়েছে তো এনামুলের কাছ থেকে, অ্যাকাউন্টে টাকা নিয়েছে। এর আগে নিজাম প্যালেসে ডেকে সারাদিন ইন্টারোগেশন হয়েছে, ইডি অফিস আগে ডেকেছে। ইডি কেন এত দেরি করছে, ওকে কাস্টডিতে নেওয়া উচিত। 5 কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের, সেই টাকায় সিনেমা করেছে, প্রমাণিত তো। 2 দিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে, কেন ইডি অন্য লোককে না ডেকে আপনাকে ডেকেছে কেন? টাকা। শনিবার ফেব্রুয়ারির প্রথমে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। এরপর বিষয়টা নিয়ে জল্পনা ইতি পড়ে। দেব জানিয়ে দেন, তিনি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি তাকে ছাড়বে না। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি এটা বলছি আমি থাকবো না, এবং এটা বলছি আমি থাকতে চাইছি। পরিষ্কার ছিল, কিন্তু ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবার দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে, কেউ তার মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম যে আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই, তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমি দলের হয়ে প্রচারটা করব। আমার মনে হয় কি প্রত্যেকটা দলের এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তার কোনো পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে, যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা 4 আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম যে আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয়, সেটা আমি করতে রাজি। কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন। আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো,
এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে, রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস কি সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। এর আগেও একবার দেবকে এজেন্সি ডেকেছিল, সেবার গরু পাচার মামলায় তাকে তলব করা হয়েছিল। সেবার তাকে নিজাম প্যালেসে তলব করা হয়। সেই সময় এনামুল হকের সঙ্গে কিছু যোগসূত্রের কথা সামনেও এসেছিল। সেবারও গোয়েন্দাদের তলবে সাড়া দিয়েছিলেন দেব। গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে দেব প্রসঙ্গ বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার রাজনীতি ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়, ঘাটালে 3টে সরকারি পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়, তারপর আবার তার কাটমানি নেওয়া প্রসঙ্গে বিতর্ক। গত সপ্তাহে দিল্লি থেকে ফিরে তার বৈঠক হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তারপর সংবাদ মাধ্যমে দেব জানান তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না। এদিকে এই বৈঠকের পর ঘাটালের তৃণমূল চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শঙ্কর দলুইকে, সেই জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে রাধাকান্ত মাইতিকে। ঘাটালের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারীর সঙ্গে বৈরিতা তৈরি হয়েছিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের। সেই জায়গায় জোর জল্পনা তৈরি হয়েছিল দেবের বিরুদ্ধে শঙ্কর দলুইয়ের একটি বিতর্কিত ভাইরাল অডিওকে ঘিরে। রটে যায় দেব রাজনীতি ছাড়তে চলেছেন। এরপর কলকাতায় দেবের সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বৈঠক হয় শনিবার 10ই ফেব্রুয়ারি বিকেলে। তারপরে রবিবার 11ই ফেব্রুয়ারি বিকেলে এক নির্দেশিকা জারি করে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো শঙ্কর দলুইকে। কিছুদিন ধরে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলুইয়ের গোষ্ঠীর সঙ্গে দেবের একটা মত পার্থক্য তৈরি হয়েছিল, যা গোষ্ঠীদ্বন্দ্বের আকার ধারণ করে। তা থেকেই দেব সরে যাচ্ছেন বলে অনেকে মনে করেছিলেন। এর মাঝেই গত 4 দিন আগে ঘাটালে শঙ্কর দলুইয়ের গলার আওয়াজে একটা ফোন কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে শঙ্কর দলুইয়ের মতো একজনকে বলতে শোনা গিয়েছে দেব বিভিন্ন প্রকল্পগুলিতে 30% কাটমানি দাবি করছে। দিদিকে বিষয়টা আমি জানিয়েছি। এই অডিও নিয়ে জল্পনা আরও বেড়ে যায় রাজ্য জুড়ে। দেবকে নিয়ে কি বলছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, আসুন শোনাই আরো একবার। দেবকে ডেকে পাঠিয়েছে ইডি তলব করেছে দেবকে দ্বিতীয়বারের জন্য 20 তারিখ তাকে 21 তারিখ তাকে যেতে বলা হয়েছে। আমি এ ব্যাপারে কিছু অজ্ঞাত, আমি এত জানি না, মাত্র আপনি বললেন তুমি শুনলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে, পার্সোনালি স্পিকিং। কিন্তু যেহেতু এটা সংস্থা, সে তার অফিসিয়াল ডিউটি করছে, আর এটা দেবের উপরে ব্যাপার, দেব যা বলবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ফলো করুন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।